সবাইকে জানাই আমার ছোট্ট সোনার তরফ থেকে হ্যাপি হোলি। আশা করি সবাই খুব ভালো আছো আর হোলিতে খুব আনন্দ করেছো। আমার মাম্মামের গেট রেডি উইথ আ হোলি। তো হোলি স্পেশালে তাকে কেমন করে সাজালাম। ফার্স্ট ডে হোলিতে কিন্তু তাকে সাজানো হয়নি, বিকজ আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। মাম্মাম ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওর জন্য আবার পরে ঘুমিয়ে পড়েছে আর আমরা ওর সঙ্গে পরে ঘুমিয়ে পড়েছি। যেহেতু ওর সাথে আমাদেরকেও জাগতে হয়, তার জন্য আবারও কিন্তু আমরা ওর সাথে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 11:30 বাজে। তারপরে উঠে বাসি কাজ সারতে সারতে অনেকটা টাইম হয়ে গেছে। তা যাই হোক, আগের দিন যা গেছে গেছে। আর প্রথমবার এবার মাম্মামকে একটু হোলি খেলাবো, যেহেতু একটু বড় হয়েছে তাই একটু তো হোলি খেলতেও পছন্দ করবেই। আগেরবার তো একেবারেই ছোট ছিল, জাস্ট কোনো রকমে গালে একটা টাচ লাগিয়েছিলাম হোলি। বাট এবার একটু বড় হয়েছে, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, তাই ভাবলাম ওকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ওর সাথে আমরা হোলি খেলবো। তো ও হোলি স্পেশালি কী কী করতে চায় সেটাই আমরা দেখতে ইচ্ছুক, ভীষণ পরিমাণে আগ্রহী যে হোলিতে ও কী কী করতে চায়, কতটা আগ্রহী। মাম্মামকে সুন্দর করে একটা নতুন জামা চকচকে পরিয়ে দিয়েছি সাদা, তার সঙ্গে ওর মাসিমণির দেওয়া সানগ্লাস, ওর পিমণির মাসিমণির দেওয়া গান শ্যুট। তো আর এদিকে দেখো সুন্দর করে দুটি ঝুটকি বেঁধে ক্লিপ মেরে দিয়েছি আর ওকে জুতোও পরিয়ে দিয়েছি। এখন আমার মাম্মাম একেবারে হোলি খেলার জন্য রেডি। আমার মাম্মামের লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে বলতে একেবারে ভুলো না। আফসোস একটাই যে মাম্মামের পাপা আজকে বাড়িতে নেই। মাম্মামের পাপা থাকলে যে কি খুশি হতো মাম্মামের প্রথম হোলি দেখে, আর সে কিভাবে হোলি খেলছে সেটা যদি সে মাম্মামের প্রথম হোলি খেলা দেখে, তার বাবা তো আনন্দে আত্মহারাই হয়ে যেত। মাম্মামকে হ্যাপি হোলি বলে একটু সুন্দর করে রং মাখিয়ে দিলাম। আর দেখো মাম্মামের এবার কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে। এই দেখো আবির নিজে নিজে মেখেই ভূত সেজেছে, তাকে আর অন্য কারোর আবির মাখানোর প্রয়োজনই নেই, নিজে নিজে নিয়ে বারবার করে মুখের মধ্যে আবির মাখছিল। আর আমার এই সোনা পুতুলটাকে একেবারে পুতুলের মতন লাগছে কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই বলো। সব বাবা মায়ের কাছে নিজের কন্যা সন্তান কিন্তু একেবারে পুতুলের মতনই হয়। আমার মামাও কিন্তু একটা ছোট্ট খাট্ট। মাম্মাম হোলি খেলে যে কি পরিমাণে খুশি হয়েছে তা তার হাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ফটো তোলার জন্য বেজায় পরিমাণে আগ্রহী। অন্য কোনো সময় ফোনের সামনে আসলেই একদম ওর যত অ্যাক্টিভিটিস আছে সব কিছু বন্ধ করে দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে ফোনের দিকে, নয়তো অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু আজকে হোলি খেলে এত পরিমাণে খুশি হয়েছে দেখতেই পাচ্ছ। আবার নিজে নিজে বলছি ওই ফুল গাছের সামনে গিয়ে ফটো তুলবো। আর বেশি বক বক করবো না। আমার মাম্মাম বাদবাকি কি কি করলো, কাকে কাকে রং মাখালো, নিজে কতটা আনন্দ করলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও। হ্যাপি হোলি। উলি বাবালি আলকোনটা নাগাবো, আলকোনটা হলুদ হলুদ কি হলো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আলকোনটা আলকোনটা এটা 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 তাকাও তাকাও তাকাও। হ্যাপি হোলি, আমাদেরকে তাকাও। সবার আগে মাম্মাম নিজেকে নিজে আবির মাখিয়েছে, দেন তারপরে চলে এসেছে আমাকে আবির মাখাতে। কতক্ষণে আবিরটা মাখাবে, আমি বললাম দাঁড়া আগে একটু ক্যামেরাটা অন করে নি, তারপরে আমাকে যত খুশি আবির মাখা। দেখো আমাকে আবির মাখিয়ে মাম্মাম পুরো ভূত করে দিয়েছে। বলো আমার মাম্মাম থাকলে আমার আর কারোর সাথে হোলি খেলতে হয় বলো। এবারে ওর জেম্মার পালা, মানে ওর আর এক মায়ের পালা। আর এক মাকে না আবির মাখালে হবে বলো, এক মাকে আবির মাখিয়েছে আর এক মাকেও মন ভরে আবির মাখিয়েছে। দেন হচ্ছে দিদি ভাইয়ের পালা। কালো রং দেয় না বাবা, যেই রং মেখে দেখো বেচারিকে কেউ আবির মাখাচ্ছে না, তাই নিজে নিজেই মাখতে শুরু করে দিয়েছে। এবারে জেঠুমণিকেও মন ভরে আবির মাখিয়ে দিল। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। আমি তো দিই বমাকে দিও, বমাকে দিও। এই দিদি দাঁড়াও দাঁড়াও, সবাইকে আবির মাখালেই হবে? মেঝেকেও একটু তো আবির মাখাতে হবে, আর নিজেকেও একটু বেশি করে আবিরটা মাখিয়ে নিই। দেখো ঠোঁট গাল কপাল কোথাও বাদ রাখছে না। এবার চলে আসলো সোনা ঠাম্মির কাছে, যে সব থেকে বেশি তাকে রাখে আর সব থেকে বেশি মারও খায় আমার সোনা মামামের কাছ থেকে। আবার যাকে ছাড়া তার মোটেও সময় কাটে না। সেই সোনা ঠাম্মিকে ভালো করে রং না মাখালে হয় বলো। দেখো কি পরিমাণে রং মাখাচ্ছে। এবার সোনা ঠাম্মিও কিন্তু সুন্দর করে সবাই ওকে রং মাখিয়ে দিচ্ছেন।
দাও ম্যাডাম ফুলিকে দাও। কাকাইকে দাও, কাকাইকে। তো মজা পাইতাছে, নিজে নিজে মেখেই ভূত হয়েছে। কপালে বলো হ্যাপি হোলি বলো সবাইকে। বেশি করে নাও, বেশি করে কাকাইকে, কাকাইকে বেশি করে। এবার চলে আসলো পাশের বাড়ির ম্যাডাম ফুলি আর কাকাইকে রং মাখাতে। ভালো করে রং মাখালো, কাকাইও তাকে ঘষে ঘষে ভালো করে রং মাখিয়ে দিল। হ্যাপি হোলি বলো বলো, হাম্পা দিয়ে দাও, হাম্পা দিয়ে দাও। বেশি করে দাও, বেশি করে দাও। এরকম করে, এরকম করে মুট করে নাও, মুট করে নাও বেশি করে। হ্যাঁ দাও, মনে হয় কি বেশি করে দিয়ে দাও, বেশি করে। ইয়ে, আলো দাও, আলো দাও। চলে আসলো ওর মোস্ট ফেভারিট মনাইয়ের কাছে, মনাইকে রং মাখাতে। যে যতই ওকে বকাঝকা করুক, সবার নালিশ এসে এই মনাইয়ের কাছে নালিশ ঠুকে দেয়। আর মনাই যত আবদার রাখে আর যা জেদ করে সবটা পূরণ করে। এবার কাকাই চলে যাচ্ছে তাকে নিয়ে তার সোনা দাদাইয়ের কাছে। আমরা যেমন ছোটবেলা খুঁজে খুঁজে লুকিয়ে থাকা মানুষগুলোকে বের করে করে ঠিক রং মাখিয়ে আসতাম, মামাও সোনা দাদাইকে কাকাইয়ের হাত ধরে খুঁজে খুঁজে ঠিক রং মাখিয়েই দিল। দেখতে পাচ্ছো? লাগছেই তো না। বেশি করে দাও সোনা দাদাইকে। আবার চশমা ঠিক করে। এই মাথা বুড়ি, দুই হাত দিয়ে দাও, দুই হাত দিয়ে, দুই হাত এরকম করে, এরকম করে, এরকম করে নিয়ে দাও। ওর তো ছোট ছোট হাত উঠবে কি। গালে দাও, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। অবশেষে সবাইকে রং মাখানো হলেও তার নিজের দাদাই এখন বাড়িতে নেই। আর দাদাইকে আজকে রং মাখানোও হলো না। তবে কি হয়েছে, রাত্রিবেলা তো দাদাই ঠিক বাড়িতে আসবে, তখন দাদাইকে আচ্ছা করে রং মাখানো হবে। চলে আসো, সব বলে যাবে। হ্যাপি হোলি। দেখি তোমাকে একটু, দেখি চিনি। উলি বাবালে, উলি বাবালে। দিদিয়াও খুব সুন্দর করে বনুকে একেবারে আচ্ছা করে রং মাখিয়ে দিয়েছে। হাত দুটো বাকি ছিল, হাতে আমরা যেমন বেশি করে ভরাট করে আবির মেখে নিই, তেমন দিদিয়াই আচ্ছা করে বনুকে রং মাখাচ্ছে। দেখি এবার সবাইকে জানাই আর একবার হ্যাপি হোলি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আমার মিষ্টি সোনাটাকে দিয়ে। সবাই ভালো থেকো, খুশি থেকো, বাই বাই।